قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولان العظيم সাহেব কি স্টিল হয়ে গেছেন? না, সাহেব কি স্টিল স্টিল হয়ে গেছেন? হ্যাঁ, সম্ভবত কোনো নেটওয়ার্ক জটিলতার মধ্যে আছেন। আচ্ছা, সাহেব আসতে আসতে আমি 1 মিনিট একটু কথা বলে ফেলি এই সুযোগে। আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা আজকে ইনশাল্লাহ পুরো মুদারের বিষয়গুলো সাহেব আলোচনা করবেন। আগামী সোমবার, আগামীকালকে যে মঙ্গলবার, আগামীকাল মঙ্গলবারও সাহেবই ক্লাস নেবেন এবং সম্পূর্ণ আমরের সকল গুলো উনি আলোচনা করবেন, সাথে সাথে অন্যান্য জিনিসগুলো থাকবেই। আমি আবারও বলছি, আজকে হচ্ছে শুধু মুদারে, আগামীকালকে হচ্ছে শুধু আমর। এই সপ্তাহে বুধবারে বা বৃহস্পতিবারে শুক্রবারে আমাদের আর ক্লাস থাকছে না। আগামী সরাসরি এরপরে আগামী সোমবারে আমাদের ক্লাস হবে। ওই দিন উনি নাহি নিবেন এবং আগামী পরবর্তী মঙ্গলবারে ইসমে মুস্তাক নেওয়ার মাধ্যমে আমাদের মিজান পার্টটা শেষ করবেন। মানে আমরা মিজানের থেকে এই মাঝহার যে 2টা গ্রুপ মিলে যে ক্লাস করতেছি, একটা রিভিশন ক্লাস করতেছি মিজানের, আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে যে আমাদের শেষ হবে আগামী মঙ্গলবার। আজকে, কালকে, আগামী সোমবার, আগামী মঙ্গলবার, এইভাবে করে আমরা শেষ করবো। প্রত্যেকটা পার্ট আর একবার করে দেখছি, এটা আমাদের জন্য মাশাআল্লাহ খুবই, আমি নিজে যেমন বোধ করছি যে আর একবার যেভাবে করে আমরা যেতে পারতেছি, এবং আব্দুল্লাহ তামিম সাহেব নিজেই যেহেতু আগামী 4টা ক্লাসই নেবেন, আজকে, আগামীকালকে, আগামী সোম, আগামী মঙ্গল, এই 4টা ক্লাসের মধ্যে দিয়ে মিজান পার্ট শেষ হবে। এবং আমরা যে অ্যাসাইনমেন্ট বা যে পরীক্ষাটার কথা বলেছিলাম, অ্যাসাইনমেন্ট পরীক্ষা, সেটা ইনশাল্লাহ এই বুধবারে হচ্ছে না, এটা পরবর্তী বুধবারে ইনশাল্লাহ সকলের উদ্দেশ্যে আমাদের বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে দেওয়া হবে। এটাই মূলত প্ল্যান। আর হচ্ছে যে ইন দা মিন টাইম আপনাদেরকে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ইনশাল্লাহ হচ্ছে যে আরো আরো অনেক অনেক প্ল্যান আছে। যেমন আমি হচ্ছে যে সবসময় বলেছি যে আমাদের যে মুক্তার ভাই, মুস্তাক ভাই আছেন, বা আমাদের মাসাল্লাহ যে ব্যাচের যারা আছেন, মোহাম্মদ আলী ভাই অথবা আব্দুল লতিফ ভাই অনেক পড়াশোনা করেন। এই যেমন আমি অনেকদিন ধরে বলতাম যে আমরা যখন মার্জ হয়ে যাব তখন মাসাল্লাহ আমাদের যে শায়েখ সম্ভবত আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। শায়েখ শুনতে পাচ্ছেন কি আমাদেরকে? মুফতি আব্দুল্লাহ তামিম হুজুরকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? আব্দুল হাই ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। শুনতে জি জি পাচ্ছি, ভাই, শুনতে পাচ্ছি। জি জি আপনি শুনতে আব্দুল হাই ভাই, আমি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে জি, হঠাৎ বের করে দিল, বুঝলাম না কিছু। যাই হোক, মাঝে মাঝে আহ, এমন হয়। তো এটা নেটওয়ার্ক আজকে আমরা জনিত কারণ হতে পারে। জি হুজুর, ক্যারি অন। আবার হচ্ছে মনে হচ্ছে শায়েখ কোনো সমস্যা হচ্ছে কি? একটু সমস্যা হচ্ছে, দেখেন। আসতেছি আসতেছি আসতেছি। হুজুর হুজুর দরকার হয় আমাদের ইয়াতে জয়েন করতে পারছি না, রেকর্ড রাখার কেন জয়েন করতে পারছেন না কেন? সমস্যা। আহ, আমাদের মধ্যে থেকে কেউ একজন একটু বেরিয়ে যেয়ে আবার একটু ঢুকে দেখবেন। নাইম ভাই আছেন? নাইম ভাই অথবা মুস্তাক ভাই, মুক্তার ভাই, যে কেউ একজন একটু বেরিয়ে আবার একটু ঢুকার ট্রাই জি করে দেখেন আছে তো ভাই। আছে আছে, আমি লিভ নাইম ভাই, করে আবার ঢুকতেছি। জি জি, হ্যাঁ আমি একটু লিভ করে আবার ঢুকতেছি। ইনস্ট্যান্টলি ঢুকে দেখেন। হ্যাঁ, শায়েখ তো আবার ফিরে এসেছেন। শায়েখ কোনো সমস্যা হচ্ছে কি? টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হচ্ছে বলতে আমাকে বারবার বের করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না। আপনি এক কাজ করেন, আমাদের মিউট করে দেন, আমাদের মিউট করে আমি আপনি কথা বলতে থাকবেন। আচ্ছা, আমি সকলকে মিউট করে দিয়েছি। শায়েখ আপনি আনমিউট করে নেন। এবং আমি হচ্ছে আহ, যে আমি তো কৃত্রিম ঢুকতে দরকার পারলাম। হয়। আচ্ছা, তাহলে এমনিতে নেটওয়ার্ক কোনো সমস্যা নাই হুজুর। আপনি হচ্ছে যে
কথা বলতে থাকেন, প্রয়োজনে আমি স্ক্রিন শেয়ার করবো আর কি। আপনি স্ক্রিন শেয়ার করতে যদি সমস্যা হয় আমি সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করবো। আমি স্লাইডটা বের করতেছি। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাদের ক্লাস 10টা 15 পর্যন্ত আমাদের ক্লাসে চলে যাওয়া দরকার। জি সাহেব, আমাদের আচ্ছা। শুনতে পারলে আপনি আজকে ক্লাসে শুরু করতে ফেলতে পারি আমরা ইনশাল্লাহ। হুম, শুনতে পাচ্ছেন তো সবাই, না? জি জি আলহামদুলিল্লাহ শুনতে আলহামদুলিল্লাহ, পাচ্ছি হুজুর। আলহামদুলিল্লাহ সাহেব ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে পর্ব হচ্ছে আহ আজকে পর্ব কি, মুজারের সবগুলো প্রকার আমরা একটু আজকে রিভিশন দিব। আমরা তো এটা পড়া হয়ে গেছে, তো এখন আমরা একটু রিভিশন দিব পিছন থেকে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা মিজান কিতাবটাই হচ্ছে বের করে নিব। মিজান কিতাবের কত নম্বর পৃষ্ঠা একজন বলেন তো একটু? 47 47 না 48 47 যাই হোক। ওকে, 47। 47। ওকে, পেয়েছি আমি। আপনাদেরকেও স্ক্রিনটা শেয়ার করে দেই, যাদের বই নেই তারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সাহেব, আমাদের সকলের বই আছে। ও আচ্ছা, গুড। স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যাচ্ছে ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফেলে মুদারে, মুদারে আজকে আমরা যেটা আলোচনা করব এটার নাম হচ্ছে ফেলে মুদারে। বর্তমান এবং ভবিষ্যৎকাল দোনোটাকেই বোঝানো হয়, আর দোনোটার একত্রে আরবিতে নাম হচ্ছে ফেলে মুদারে, যেটা বর্তমান কালও বোঝায় এবং ভবিষ্যৎকালও বোঝায়। ফেলে মুজারে কাকে বলে? যে ফেল বর্তমানে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করেছে বা করবে বোঝায়, তাকে ফেলে মুজারে বলে। যেমন ইয়াফআলু, সে করেছে, করবে। সে করবে, করছে, করে। সে করবে, করছে, করে। কয়টা অর্থ? তিনটা অর্থ। সে করবে, করছে, করে। সে করবে, করছে, করে। আমার সাথে একটু বলেন তো দেখি। সে করবে করছে করে। হ্যাঁ সবাই, ইয়াফআলু। সে করছে, সে করে, করবে করবে। না, সে হচ্ছে না। করছে, সে করে, করবে, তিনি করছে, করে। সে করবে, করছে, করে। সে একটু করবে, সবাই বলি, করছে, করে। একসাথে বলি। সে করবে, করছে, লাউডলি বলেন একটু। সে সে করবে, করছে, করবে, করে। করছে, সে করে। করবে করছে, 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 সে করবে করবে, করছে, সে করে। করবে করছে করে। হ্যাঁ, এরপরে বলেন ইয়াংসুরু। আপনারা অর্থ বলেন। ইয়াংসুরু, সাহায্য সাহায্য করবেন, করছেন, করবেন। সে করছে, সাহায্য করবে, করছে, করছে, হ্যাঁ, করবে, করে। সে সাহায্য করছে, করবে, করে। 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 ইয়াসমাউ, তিনি সে শুনছেন, শুনবে, শুনছেন। শুনবে, হ্যাঁ, শুনেন। সে শুনছে, শুনবে, শুনবে। আরে শুনে, সে শুনছে, শুনবে, শুনে। শুনছে, শুনবে, শুনে। সে শুনবে, শুনছে, শুনবে, শুনে। আচ্ছা, তারপরে ইয়াদ রিবু, সে মারছে, মারবে, মারে। মারছে, মারছে, মারবে, মারে। গুড। এটা হচ্ছে ফেলে মুজারের অর্থ। তিনটা অর্থই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ফেলে মুজারে গঠন করতে হবে কিভাবে? ফেলে মাজি থেকে ফেলে মুজারে গঠন করতে হবে। ফেলে মুজারে গঠন করতে হলে ফেলে মাজি এর পূর্বে মুজারের আলামতের 4টা চিহ্নের যে কোনো একটা ব্যবহার করতে হবে। 4টা চিহ্ন কি কি? আতাইনা, আতাইনা, আলিফতা, ইয়ানুন। আলিফতা, ইয়ানুন। ইয়ানুন, আলিফতা, ইয়ানুন। তো ওয়াহিদ মুতাকাল্লিম, আলিফ শুধু একটি সিগার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, যেমন আফআলু। আর নুন একটি সিগার ক্ষেত্রে ব্যবহৃত হয়, নাফআলু। জমা। ওয়াহিদ মুতাকাল্লিম, একটা জমা মুতাকাল্লিম। একটা জমা। 4টা থেকে আমরা 2টা শেষ করে ফেললাম। 2টা সিগার ক্ষেত্রে, একটা ওয়াহিদ মুতাকাল্লিম, একটা জমা মুতাকাল্লিম, আফআলু, নাফআলু। এরপরে আসেন তা। তা কয়টি সিগার শুরুতে আসে? 8টি সিগার শুরুতে আসে। সরি, 8টা। হ্যাঁ, তা ঠিক আছে, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি 8টি সিগার শুরুতে আসে।
তাইলে উপরে গেল 2 আর এখন 8, মোট 10টি। তো 8টা সিগা কি কি? মুজাক্কারে হাজিরের 3 সিগা, যেমন ইয়াফআলু, তাফআলুনে, তাফআলুনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা। তাফাল তাফালু তাফালানে তাফালুনা। হ্যাঁ, মুজাক্কারে তাফালিনা হাজিরের 3 সিগা, তাফআলু, তাফালুনা। তাফআলানে, হাজারের তাফআলুনা। তিনটা তাফালু হ্যাঁ, মুয়ান্নাসে তাফালানে হাজিরের 3টি, মুয়ান্নাসে হাজিরের 3টি, তাফআলনা, তাফআলানে, তাফআলিনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, তাফআলিনা, তাফআলানে, তাফালিনা তাফালানে তাফআলনা। তাফালুনা। মানে মোট কথা হাজারের 6টা। মোট কথা কি? হাজারের হাজিরের ছয়টা 6টা, আর গায়েবের মাত্র 2টা, 8টা হয়ে গেল। হাজারের 6টা কি কি? একসাথে 6টা যদি আমরা বলি, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। তাফালা তাফালানে তাফালনা হ্যাঁ, আর তাফালনা তাফআলু, আর তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। এই হলো 6টা সিগা। তাফালনা। আর আর গায়েবের হচ্ছে গায়ের 2টা সিগা। দুইটা গায়েবের তাফালু 2টা সিগা। তাফালানে। মুয়ান্নাসে হাজিরের 3 সিগা আর গায়েবের 2 সিগা কি কি? গায়েবের 2 সিগা হচ্ছে তাফালু তাফালানি তাফালু তাফালানে তাফআলু, তাফআলানে, তাফআলু, তাফআলানে। আচ্ছা, এরপরে বাকি থাকবে আর 14 সিগা। 10টা তো পেয়ে গেছি আমরা। হাজারের তায়ের 8টা আর আলিফের একটা, নুনের একটা, 8টা, আর বাকি থাকবে 4টা। এই 4টার মধ্যে আমরা ইয়াজ শুরুতে যুক্ত করব। মুজাক্কারে গায়েব 3টি, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, আর মুয়ান্নাসে গায়েবের একটি, ইয়াফআলনা। একদম 6 নম্বর, গায়েবের 6 নম্বর সিগাটি ইয়াফআলনা, ইয়া ব্যবহার করব। আর নুন জমা মুতাকাল্লিমের জন্য ব্যবহার করবো, এটা তো আগে গিয়েছে। তাহলে আমরা 14টা সিগা শুরুতে আমরা আতাইনা ফেলে মুজারের 4টি আলামতের একটা একটা করে যুক্ত করতে হবে। যেমন ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। আচ্ছা, 60টি সিগার শেষে নুনে এরাবি যুক্ত করতে হবে। 60টি সিগার শেষে নুনে এরাবি যুক্ত করতে হবে। নুনে এরাবি কি? নুনে এরাবি হলো যে নুনটি এরাবের পরিবর্তন হয়, অর্থাৎ এটা কখনো না হবে, কখনো নি হবে, কখনো এটা পরিবর্তন হতে থাকবে, না নে হবে, এরকম পরিবর্তন হতে থাকবে। এরাব অর্থ কি হুজুর? হ্যাঁ, এরাব অর্থ কি? এরাব মানে জবর জের পেশ। এরাব মানে কি? আচ্ছা, জবর জের পেশ। তো জবর জের নুনে পেশ। এরাবি মানে যেই নুনটা কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, এটা পরিবর্তিত হতে থাকে, সেই জন্য এটাকে নুনে এরাবি বলা হয়। তো এই নুনে এরাবি 7 সিগার মধ্যে তাসনিয়ার হলো 4টি, যেটা আলিফের পরে নুনে জের হবে। যেমন ইয়াফআলানে, তাফআলানে, তাফআলানে, তাফআলানে। 3টাই তাফআলানে আর একটা মাত্র ইয়াফআলানে। সবগুলো একই রকম, শুধু একটা হবে ইয়া আর বাকি সবগুলো তা। ইয়াফআলানে, তাফআলানে, 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 সবগুলো। আচ্ছা, তিনটাই এরপরে তাফালানে একটা ইয়াফালানে। হ্যাঁ, একটা ইয়াফআলান। এরপরে তাসনিয়া এর সিগাগুলোর নুনে এরাবি জের যুক্ত হবে। যেমন আমরা তখন দেখলাম ইয়াফআলানে, তাফআলানে, 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 সবগুলোর নিচে জের হবে। আচ্ছা, জমা মুজাক্কারে গায়েব ইয়াফআলুনা, এটা নুনটা কি হবে? জবর। জবর যুক্ত হবে। হ্যাঁ, জমা মুজাক্কারে জমা হাজির তাফআলুনা, এটার নুনটা জবর যুক্ত হবে। ওয়াহিদে মুআন্নাসে হাজির তাফআলিনা, এটার নুনটাও জবর যুক্ত হবে। এই শেষের 3টি সিগার নুনে আরবি জবর যুক্ত হবে। আচ্ছা, জমা মুআন্নাসে গায়েব, জমা মুআন্নাসে হাজির এর শেষে যেরূপ ফেলে মাজিতে নুন ছিল, তদ্রূপ ফেলে মুজারেতেও নুনটা থেকে যাবে। যেমন ইয়াফআলনা, তাফআলনা, ফাআলনা ছিল, ফাআলনা ছিল না, হ্যাঁ পালনা ছিল ফাআলনা, এই নুনটা থেকে যাবে, ফাআলনাটা হয়ে যাবে ইয়াফআলনা। শেষে একটা ইয়া যুক্ত হবে, আরেকটাতে তা যুক্ত হবে। এই নুন গুলো কখনো পরিবর্তন হয় না। ইয়াফআলনা, তাফআলনা এগুলো এরকমই থাকবে, যত ঝড় তুফান আসুক এগুলো পরিবর্তন হয় না। সেই জন্য এই 2টা নুনকে কিন্তু নুনে এরাবি বলা হবে না। কারণ কি? কারণ এগুলো জের জবর পেশ, যখন যেটা ইচ্ছা সেটা দেয়া যাবে না, এটার মধ্যে সবসময় জবরই থাকবে।
এই জন্য এটাকে বলা হয় মাবনি। এই দুইটা সিগাকে কি বলা হবে? মাবনি। মাবনি মাবনি মানে যেটা ঝড় তুফান আসলেও কোনো পরিবর্তিত হয় না, অর্থাৎ বিভিন্ন সিগার পরিবর্তনের কারণে, এরাবের পরিবর্তনের কারণে এটাতে কোনো ধরনের পরিবর্তন সাধিত হবে না, সেই জন্য এটাকে বলা হবে নুনে এরাবি। আচ্ছা, এই জায়গাটাতে কারো নুনে- কি নুনে মাপনি হ্যাঁ মাপনি না স্যার? হ্যাঁ হুজুর? মাবনি। নুনে মানে ময়গা বাংলা মা ব নয় দীর্ঘি আমি বলি মাবনি। আমি বলি আপনি যখন বাংলাতে পড়বেন তখন এটা মাবনি বলবেন, আর যখন আরবিতে বলতে হবে তখন এটা মবনি। মানে মাবনি আমরা আরবিতে উচ্চারণ, যেমন কোরআন শরীফে আপনি যদি বাংলা উচ্চারণ দেখে পড়েন তাহলে এটা কেমন কেমন লাগে না, ওইটা এরকম আর কি। এটা মেজর কোনো প্রবলেম না, এটা মবনিও বলা যায় মাবনিও বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জায়গাটা উপরের যে আমরা গঠন প্রণালীটা পড়লাম এটাতে কোনো সমস্যা আছে কিনা, কারো বোঝার আছে কিনা? আমি সামনে যাব তাহলে। মুস্তাক ভাই? না আমার কোনোই নাই, এটা হলো হ্যাঁ কি যে ঠিক এটা আছে, চলেন সবার ঠিক আছে, তাহলে আমি সামনে যাচ্ছি। বহস আমি একটু সামারাইজ করি, হ্যাঁ, মানে হ্যাঁ কিভাবে আগান। গঠন প্রণালীটা করব এটা একটু সামারাইজ করি। যে আমরা প্রথমে ফেলে মুজারে থেকে কি গঠন করব, ফেলে মাজি থেকে ফেলে মুজারেটা গঠন করব। 1 নম্বর কাজ, হ্যাঁ শুরুতে আলামতে মুজারের 4টির যে কোনো একটা নিব। শুরুতে আলামতে মুজারের 4টির যে কোনো একটা নিব। আতাইনার যে কোনো আলামতে মুজারে কয়টি? 4টি। চারটি। কি? চারটা আলিফ, আতাইনা। তা, ইয়া, আতাইনা। নুন। সংক্ষেপে আতাইনা। শেষে নুনে এরাবি, 7 সিগার মধ্যে নুনে এরাবি হবে। শেষে 7 সিগায় নুনে এরাবি যুক্ত হবে। আর 7 সিগায় নুনে এরাবি যুক্ত হবে কিরকম? এই যে 7টি সিগায়, 7টি সিগার কথা বলা হয়েছে, যে 7টি সিগায় নুনে এরাবি যুক্ত হবে। নুনে এরাবি যুক্ত হবে, সেগুলোর মধ্যে 4 তাসনিয়া, যেটা নুনে আরবিটা জের যুক্ত হবে, যেমন ইয়া ফালানে তাফালানে তাফালানে তাফালান। আর 2টি সিগার মধ্যে 3টি সিগার মধ্যে নুনটা জবর যুক্ত হবে। জবরদস্ত হ্যাঁ, ওগুলো কি কি? তাফালিনা, ইয়াফালনা, তাফালনা, তাফালিনা। ইয়াফালনা তাফ আর 2টি সিগা আপন অবস্থায় থেকে যাবে, ওইগুলো কি কি? ইয়াফালনা, তাফালনা। তাফআলনা। আর একটা সিগা যেটা শেষে মাজির মতো জবর যুক্ত হবে, এটা হলো মানে মোতাকাল্লিমের আফআলু নাফআলু, আফআলু নাফআলু। এটা তো হলো আপনার আলাদা, এটা তার মধ্যে হ্যাঁ, এটা জানছে মানে মোতাকাল্লিমটাকে আলাদাভাবে দেখানো হয়েছে, যে আমরা পড়েছি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। তো এটা ফাআলা থেকে শেষে হচ্ছে লাম কালিমায় পেশ হবে, আর শুরুতে একটা জবর আলিফে জবর যুক্ত হবে আফআলু, আর একটা নুন আফালু যুক্ত হবে নাফালু জমার ক্ষেত্রে নাফআলু। নাফালু আফালু নাফালু। তো এটা হচ্ছে আমাদের 14টা সিগা। আমরা ফেলে মুজারে কাকে বলে? যে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে, করবে, করে, করছে, করবে, করে। তিনটা অর্থ হতে পারে। করছে, করবে, করে, করছে, করবে, করে, করছে, করবে, করে। 3টা অর্থ হতে পারে। কি কি? করছে, করবে, করে। করছে করবে করে, হ্যাঁ, করছে করছে, করবে করবে, করে। করে, করছে, করবে, করে, করছে, করবে, করে। এই 3টা অর্থ হতে পারে। তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মুজারে মারুফ বলা হবে। যেমন ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফআলু নাফআলু। আচ্ছা, অর্থ কি হবে? অর্থ তো বললাম 3টা অর্থ হবে। সে করছে, করবে, করে। তারা 2জন পুরুষ করছে, করবে, করে। তারা সকল পুরুষ করছে, করবে, করে। সে একজন পুরুষ, সে একজন স্ত্রী করছে, করবে, করে। কেউ কিছু বলছেন? দুইজন না না ঠিক আছে। আচ্ছা, তুমি একজন পুরুষ করছো, করছে, করছো, করবে, করবে, করে করছে, করছে, করবে, করে করো। তুমি একজন পুরুষ করছো,
করছো করবে করো করবা করো। তারা দুজন পুরুষ করছো, করবে করবে, করে। করো। করো। আচ্ছা, এভাবে আমি করি, আমরা করি, আমি করি, আমি করছি, করবি, করছি, করব, করি, আমরা করছি, করব, করি। এই তিনটা অর্থ হতে পারে এটার করি। বর্তমান কাল অথবা ভবিষ্যৎকাল বোঝানোর জন্য বর্তমান কাল। এই তিনটা অর্থ ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা বুঝে ফেলেছি মোটামুটি, এখন শুধু এটাকে মজহুল বানিয়ে দিব, অর্থাৎ যার ফাইল বা কর্তা জানা থাকবে না। এটা ঘটনাবলী কি, যে ফাইল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে বা করা হচ্ছে, করছে, করবে বুঝায় তাকে এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফাইলে মুজারে মজহুল বলে। যেমন ইউফআলু, এটার গঠন প্রণালীটা কি, ইসবাত ফাইলে মুজারে মজহুল গঠন করতে হবে ইসবাত ফাইলে মুজারে মারুফ থেকে। কিভাবে, আলামতে মুজারের চিহ্নের উপরে একটা পেশ দিতে হবে। যেমন ইয়াফ আলু থেকে ইউফ আলু, শেষে পেশ, শুধু আলামতে মুজারেতে কি দিতে হবে, পেশ দিতে হবে। আর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। যেমন নাসরা ইয়াংসুরু, আইন কালিমাতে কি আছে বলেন তো, নাসরা ইয়াংসুরু আইন কালিমাতে কি আছে, জবর পেশ, আছে বোধহয়। জবর পেশ জবর আছে, আছে পেশ আছে। তখন মজহুল গঠন করতে হলে এটাতে এই পেশটাকে কি বানাতে হবে, জবর দিয়ে দিতে হবে। তাহলে নাসরা ইয়াংসুরু, ইয়াংসুরুর মাজহুল কি হবে বলেন তো, ইউনসারু ইউনসরু। ইউনসারু। হ্যাঁ, ইউনসরু। ইউনসারু। তো এভাবে আমরা মজহুল গঠন করতে হবে। ইউংসরু ইউংসরানে ইউংসরুনা তুংসরু তুংসরানে ইউংসরনা তুংসরু তুংসরানে তুংসরুনা তুংসরিনা তুংসরানে তুংসরনা উংসরু নুংসরু। দুইটা জিনিস, মাত্র দুইটা জিনিস মজুল গঠন করতে হলে আলামতে মুজারেকে পেশ দিতে হবে, আর আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে। আর লাম কালিমায় পেশ অক্ষরকে পূর্বের মতো পেশ অবস্থায় বহাল রাখতে হবে। তার মানে এটা যেমনি আছে এমনি থাকবে, এটা কোনো আমাদের ইস্যু না। ইস্যু হচ্ছে দুইটা, একটা হলো আলামতে মুজারেকে পেশ দিতে হবে, আর একটা হচ্ছে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। কয়টা জিনিস পেলাম আমরা, মারুফ থেকে মজহুল গঠন করতে হলে মাত্র দুইটা স্টেপ। স্টেপ 1 আলামতে মুজারেকে পেশ দিতে হবে, স্টেপ 2 আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। অর্থ হবে কি, তারা দুইজন পুরুষ কৃত হচ্ছে, হচ্ছে হবে হয়। সে একজন পুরুষ কৃত হচ্ছে হবে হয়। বলেন তো, সে একজন পুরুষ কৃত হচ্ছে হবে হয়। তিনটা অর্থ পেয়েছেন তো, সে একজন পুরুষ কৃত কৃত হচ্ছে হচ্ছে হবে হয়। হয়, কৃত হচ্ছে হবে হয়, হবে হয় কৃত হচ্ছে হবে হয়, হয়। কৃত হচ্ছে হবে হয়। হয়। ঠিক আছে, ঠিক আছে তো, জি কৃত হচ্ছে হবে হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে নফি ফেলে মুজারে মারুফ। ঠিক, গঠন প্রণালী খুবই সহজ, যে ভবিষ্যৎকালে কোনো কাজ করছে না বা হচ্ছে না বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে নফি ফেলে মুজারে মারুফ বলা হয়। যেমন লা ইয়াফালু লা ইয়াফালানে লা ইয়াফালুনা লা তাফালু লা তাফালানে লা তাফালনা লা তাফালু লা তাফাল লা ইয়াফালনা লা তাফালু লা তাফালানে লা তাফালুনা লা তাফালিনা লা তাফালানে লা তাফালনা লা আফালু লা নাফালু। এই লাটা হচ্ছে টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ, একালিপ টান। লা ইয়াফালু লা ইয়াফালানে লা ইয়াফালুনা, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, এগুলা কিভাবে বোঝা যায়, এক যে একটা অক্ষর আলিফ মানে আঙ্গুল স্বাভাবিকভাবে উঠানোর যতটা গতি, এটা দিলেই কিন্তু কোরআনের এক আলিফ টানা হয়ে যায়। লা ইয়াফআলুনা, লা ইয়াফআলুনা। তো লা ইয়াফআলু লা ইয়াফআলানে লা ইয়াফআলুনা, এভাবে আমরা টান দিয়ে, টান না দিলে সামনে আরেকটা বহস আছে ওইটার সাথে মিলে যাবে। আচ্ছা, গঠন প্রণালীটা শুধু ফেলে মুজারের মারুফের শুরুতে লা শব্দটা যুক্ত করে দিতে হবে, আর কোনো ঝামেলা নাই। অর্থ কি হবে, সে একজন পুরুষ করছে না, করবে না, করে না। সে একজন পুরুষ করছে না, করবে না, করে না। সে একজন পুরুষ করছে না, করবে না, করে না। সে একজন পুরুষ করছে না, করবে না, করে না। সে একজন পুরুষ করছে না, করবে না, করে না। সে একজন পুরুষ করছে না, করবে না, করে না। আচ্ছা, এরপরে আসেন নফি ফেলে মুজারে মাজহুল। ঠিক সেম, মাজহুলের গঠন কাকে বলে, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ
করবে না বা হবে না বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না। এটার গঠন প্রণালী মাঝহুলের শুরুতে শুধু লা শব্দটা যুক্ত করে দিবেন, বাস হয়ে যাবে। যেমন লা ইউফালু লা ইউফালানে লা ইউফালুনা লা তুফালু লা তুফালানে লা তুফালনা লা তুফালু লা তুফালানে লা শেষ পর্যন্ত। আচ্ছা, এটার অর্থ কি হবে? সে একজন পুরুষ, কৃত হচ্ছে না, হবে না, হয় না। সে একজন পুরুষ, কৃত হচ্ছে না, হবে না, হয় না। সে একজন পুরুষ, কৃত হচ্ছে না, হবে না, হয় না। সে একজন পুরুষ, কৃত হচ্ছে না, হবে না, হয় না। সে একজন পুরুষ, কৃত হচ্ছে না, হবে না, হয় না। গুড। সে একজন পুরুষ, কৃত হচ্ছে না, হবে না, হয় না। ঠিক আছে। আমাদের রুহুল আমিন ভাইয়ের সম্ভবত একটা কোশ্চেন ছিল বলে উনি হ্যান্ড রেজ করেছিলেন, যদি এই কোশ্চেনটা নেওয়ার সুযোগ থাকতো আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রোলান ভাই বলেন। হুজুর, রুহুল আমিন ভাই, লা এবং মা দুইটাই তো না অর্থে ব্যবহৃত হয় যতটুকু জি, জেনেছি। জি। তাহলে পার্থক্যটা এখানে মা নাই কেন, লা হচ্ছে কেন? মাঝির ক্ষেত্রে হ্যাঁ, মা গুড। এটা সহজ প্রশ্ন। হ্যাঁ, গুড কোশ্চেন। এটা হচ্ছে মাঝির মুজারের ক্ষেত্রে মা, শুরুতে, ভবিষ্যৎকালের মুজারে শুরুতে লা। লা ব্যবহার হবে আর নফিয়ের শুরুতে মা ব্যবহার হবে। ঠিক আছে। জি, আচ্ছা, রুহুল আমিন ভাই কি ক্লিয়ার? রুহুল আমিন আরে ভাই, মুদারেতে লা আর মাদিতে হলো না, মা। মা মা কথা বলিতে হলো। ঠিক আছে। এটাই। আচ্ছা, জি সময় জি, তো আমরা সামনে জাযাকাল্লাহ। চলে জি যাই। শেখ আগান। নফি তাকিদ বলান দর ফাইলে মুস্তাকবিল মারুফ। নফি তাকিদ বলান দর ফাইলে মুস্তাকবিল মারুফ। মুজারের শুরুতে লান শব্দ যুক্ত হবে। আর এটা কাকে বলে? যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না, কিছুতেই তাকিদ বুঝায়, কিছুতেই করবে না, কিছুতেই হবে না, এরকম বুঝালে তাকে নফি তাকিদ বলান দর ফাইলে মুস্তাকবিল মারুফ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, যেমন লাইন ইয়াফআলা। আচ্ছা, লান ফেলে মুজারের শুরুতে এসে একটা কাজ করে, সেই কাজটা কি? সেই কাজটা হলো লান ফেলে মুজারের শুরুতে এসে শেষে জবর দিয়ে দেয়। আমরা পড়েছি মুজারে ইয়াফআলু, কিন্তু যখন লান আসবে তখন শেষে আমরা জবর দিতে হবে। কিভাবে? লাইন ইয়াফআলা। লাইন ইয়াফআলা, লাই কেন বললাম আমরা? নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইয়া শব্দটা এসেছে, এটা ইকফার গুন্না হয়েছে, যার কারণে আমরা এখানে একটু গুন্না করে বলতে হয় আর কি। লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালু, লান্তা ফালা, লান্তা ফালা, লাইয়া ফালনা, লান্তা ফালা, লান্তা ফালা, লান্তা ফালু, লান্তা ফালি, লান্তা ফালা, লাইন, লান্তা ফালনা, লান আফআলা, লান নাফআলা। এটার অর্থটা কি হবে? অর্থটা একটু অন্যভাবে হবে। আর শেষে এটা আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হলো এই লান এসে আরেকটা কাজ করে। আমি একটু আগে বলছিলাম একটা কাজ করে, এখানে আরেকটা কাজ আছে, যে ফেলে মুজারের শুরুতে লান এসে, ফেলে মুজারের শুরুতে লান এসে 5টি সিগার শেষে জবর দিয়ে দেয়। 5টি সিগার শেষে জবর দিয়ে দেয় যেগুলো ইতিপূর্বে পেশ ছিল। যেমন লাইয়া ফালা, লাইয়া লান্তা ফালা, লান্তা ফালা, লান আফালা, লান আফালা, এই 5টা সিগা। আর 7টা সিগার মধ্যে যে নুনে এরাবি ছিল সেটাকে বিলুপ্ত করে দেয়। শেষে যে নুন গুলো ছিল আমরা পড়ছিলাম, ইয়া ফালানে তা ফালানে তা ফালানে তা ফালানে, ইয়া ফালুনা তা ফালুনা তা ফালিনা, এই যে নুন গুলো ছিল সবগুলো নুনকে লান এসে বিলুপ্ত করে দিয়েছে। তাহলে আমরা কি পেলাম? দুইটা কাজ পেলাম। একটা হলো 5টি সিগার শুরু, লান এসে 5টি সিগার শেষে জবর দিয়ে দিয়েছে, আর লান এসে শেষের যে নুনে এরাবি গুলো ছিল 7 সিগার থেকে এই নুনে এরাবি গুলোকে বিলুপ্ত করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর 2টি সিগা আপন অবস্থায় থাকবে, এটা বলা হয়েছে। আচ্ছা, যেমন লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালো গর্দন দিয়ে দেওয়া হয়েছে। অর্থটা কেমন হবে? অর্থটা হবে একটা কিছুতেই শব্দ, অর্থাৎ যেটা তাকিদ বুঝায়। সে একজন পুরুষ কিছুতেই করবে না, সে একজন পুরুষ কিছুতেই করবে না। ঠিক মাঝহুল একই রকম, শুধু নুনে আরবি পড়ে যাবে আর সব কিছু একই রকম থাকবে, যার ফাইল বা কর্তা জানা থাকবে না। মাঝহুল গঠন প্রণালী কি? শুধু ফেলে মানে নফি তাকিদ বলান মারুফের শুরুতে, মানে মাঝহুল অর্থাৎ ফেলে মুজারে মাঝহুলের শুরুতে লান যুক্ত হবে, শেষে ঠিক 5 সিগা থেকে জবর ইয়া পেশ পরে যে জবর দিবে, 7 সিগার নুনে আরবি পরে যাবে। একদম সেম মুজারে মাঝহুলের মতো থাকবে,
শুধু দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে শেষে জবর দিতে হবে, 2 নম্বর হচ্ছে নুনে আরবি গুলো পরে যাবে। অর্থের মধ্যে একটু চেঞ্জ আছে, যে সে কিছুতেই কৃত হবে না, মানে তাকে করা হবে না, সে একজন পুরুষকে কিছুতেই করা হবে না। আপনি যদি সাহায্য দিয়ে বলেন, অর্থাৎ নাসারা দিয়ে বলেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে বিষয়টা, অর্থটা লাইয়ুং সরা, লাইয়ুং সরা। তাহলে এটার অর্থটা কি হবে? লাইয়ুং সরা, এটার অর্থ হবে সে সে একজন কিছু পুরুষকে কিছুতেই এই সাহায্য করা সাহায্য হবে করবে না, না সে করবে না একজন পুরুষকে কিছুতেই সাহায্য করা হবে না। হবে না। আমরা বলবো যে রোহিঙ্গাদেরকে কোনোভাবেই সাহায্য করা হবে না। এখন এটা আমরা কিভাবে বলবো? হ্যাঁ, লাইন ইউনসরুনা, লাইন ইউনসরুনা রোহিঙ্গুনা, এভাবে বলতে হবে যে রোহিঙ্গাদেরকে কোনোভাবেই কি করা যাবে না, সাহায্য করা করা যাবে যাবে না, না। এরকম আমরা বলতে হয় আর কি। এটা মাঝুলটার অর্থটা এভাবে উঠবে। আচ্ছা, ঠিক আছে। তো লান শেষ হয়ে গেল, লানের বহজ কিন্তু মাত্র দুইটাই। এরপরে হচ্ছে লাম। লাম ফেলে মুজারের শুরুতে এসে এটার অর্থকে না বোধক করে দেয়, এটার অর্থকে না বোধক না করে বোধ দেয়। করে দেয়। এখন ভবিষ্যৎকালে কখনো কখনো লাম এসে, এটা কোরআনের মধ্যে অনেক ব্যবহৃত হয়েছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা তো মাজি দিয়েও ব্যক্ত করা যাইতো, কিন্তু এইটা কোরআনের একটা সৌন্দর্য, এটার মধ্যে আলাদা একটা কি আছে, ভিব আছে, যে সে সাহায্য করেনি, সে মা নাসরা, অর্থ কি? সে একজন পুরুষ সাহায্য করেনি। করেন লাম ইয়াংসুর, এটার অর্থ সে একজন পুরুষ সাহায্য করেনি। তো কখনো এই মুজারে ব্যবহার করে নফির মানে মাজির অর্থ কি করা যায়, তোলা যায়। এটা জহদ বলাম দর ফেলে মুস্তাকবেল মারুফ বলা হয়, অর্থাৎ কর্তৃবাচক ও স্বীকৃতি জ্ঞাপক লাম যদি ভবিষ্যৎবাচক ক্রিয়ার আলোচনা, এটাকে বলা হয়। ভবিষ্যৎ যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায়, তাকে ফাইল বা কর্তা, এবং তার ফাইল বা কর্তা জানা যায়, তাকে বলা হয় নফি জহাদ বলা। তো যেটা বললাম, মাজি আর এটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এটা হচ্ছে দৃঢ়তা বুঝাবে, আর মাজি কিন্তু দৃঢ়তা বুঝাবে না। অর্থ কিন্তু একই, কিন্তু মাজি দৃঢ়তা বুঝাবে না, কিন্তু এটা কি বুঝাবে? দৃঢ়তা দৃঢ়তা। বুঝাবে। যেমন আপনি বললেন, সাহেব, জি আচ্ছা, এখানে আহ যদি অর্থটা এভাবে করে তোলার কি কোনো সুযোগ আছে কিনা, যে হ্যাঁ সে কিছুতেই করেনি, এই কিছুতেই শব্দটা কি অর্থ তোলার সময় টানার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু দৃঢ়তা বোঝানোর ক্ষেত্রে কোনো শব্দ যোগ করার কোনো সুযোগ আছে কিনা, হ্যাঁ এটা হ্যাঁ, যে এটা জানতে হচ্ছে, চাচ্ছিলাম। এটা হচ্ছে আপনি যদি বলেন অর্থতে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা স্বাভাবিকভাবে আপনি এটা গোপন থাকবে। অর্থাৎ আমি যখন দৃঢ়তা বোঝাবো তখন লাম ইয়াংসুর বলবো, আর যখন দৃঢ়তা বোঝাবো না তখন মা নাসরা বলবো। না না স্যার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সাহেব, আমরা এটা যখন আপনি এর যদি আগে বলেন, আপনি যদি কিছুতেই করেনি বলেন, তাহলে অর্থতে কোনো সমস্যা হবে না, আপনি সমস্যা বলতে নেই। পারেন। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে, এর আগে আমরা যখন তাকিদ বালান পড়লাম, তাকিদ বালানের ক্ষেত্রে বলা হয়েছে কিছুতেই করবে না, এইটা হ্যাঁ কি এটা তো ফিউচার টেন্সের নেগেটিভ বোঝাচ্ছে, হ্যাঁ, এটা কি এটা প্রেজেন্ট ফিউচারই টেন্সের থাকবে। নেগেটিভের ক্ষেত্রে ইউজেবল হয় ওইটা, কিনা, এটা কি হ্যাঁ লামটা, প্রেজেন্ট টেন্সের ইউজ করার কোনো সুযোগ আছে কিনা? না না, এখানে হচ্ছে মুজারেই থাকবে, ওইটা মুজারের জন্যই, আর এইটা মাজির জন্যই। অর্থাৎ আপনাকে মাজি মানে অতীতকালের কোনো না বাদক যেটা কিছুতেই মানে তাকিদ বোঝানোর জন্য ব্যবহার করতে হলে আপনি মা নাসারা বললে কিন্তু হবে না, আপনাকে বলতে হবে লাম ইয়াং সুর, সে জি, করেনি, রাখুন। তাকিদের জন্য এটা ব্যবহৃত হবে। আচ্ছা, ফেলে মুজারে মারুফের পূর্বে নাবোধক লাম যোগ করলে নফি জহদ বলাম এর সিগা গঠিত হবে। আচ্ছা, লাম এসে কি করে? লাম যেরকম ফেলে মুজারেতে কয়েকটা কাজ করেছে, আমল করেছে, লামও কিন্তু কয়েকটা আমল করে। কি করে? লাম ওই যে পাঁচ সিগায় যে লান এসে জবর ফেলে পেশ ফেলে জবর দিয়েছে, ওই পাঁচ সিগার মধ্যেই কিন্তু লাম এসে সাকিন করে দিচ্ছে। লাম এসে কি করছে? সাকিন করে দিচ্ছে। যেমন লাম ইয়াফাল, লাম লাম ইয়াফাল, লাম তাফাল, লাম তাফাল, লাম আফাল, লাম নাফাল। আর ওই যে সাত সিগা, যে সাত সিগা থেকে নুনে আরবি ফেলে দিয়েছিল লানের মধ্যে, এখানেও কিন্তু
সেই 7 সিগা থেকে নুন আরবিকে বিলুপ্ত করে দিবে। যেমন লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লান ইয়াফআলু, লান তাফআলু, লাম তাফআলি। নুন কিন্তু নাই। আচ্ছা, এখন আসুন অর্থ কি হবে? অর্থ হবে একজন পুরুষ করেনি। হ্যাঁ, এটা ঠিক মাজির অর্থই হবে। আর আপনি যদি চান, কোনো সমস্যা নেই, এখানে আপনি চাইলে তাকিদ ব্যবহার করতে পারবেন। সে একজন পুরুষ কিছুতেই করেনি, এটাও আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। হুজুর, জি আমরা বলেন। তো পড়তেছি ভবিষ্যৎকালের ক্রিয়ার আলোচনা, জি কিন্তু অর্থ থেকে বোঝা যাচ্ছে তো এটা অতীতকালের কথা বলছে। হ্যাঁ, আমি তো সেজন্যই বললাম যে মাজির মধ্যে আপনি যদি মা নাসরা বলেন, এটার মধ্যে কোনো তাকিদ থাকে? না, থাকে না। কিন্তু আপনি যদি অতীতকালের কোনো বিষয়ে তাকিদ বুঝাতে চান, তখন আপনার ভবিষ্যৎকাল দিয়ে ভবিষ্যৎকালের শুরুতে লাম যুক্ত করে বুঝাইতে হবে। এটা আরবির একটা ব্যাকরণ। আমি কি করব? কথা বুঝে সৌন্দর্য। আসছে যে মুজারে দিয়ে আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। কিন্তু মাজির অর্থটা ক্ষেত্রে কোনো এখানে তাকিদ নেই। দৃঢ়তা বাংলা অর্থ বোঝাচ্ছে। তো অর্থটা মাটিতে সেটা মিন উঠবে। করে না। অর্থটা আপনি এখানে লেখেনি আর কি, কিন্তু আপনি চাইলে কিছুতেই করেনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। দৃঢ়তা। কিন্তু আপনি কর একটা না, দৃঢ়তা। দৃঢ়তা বুঝবেন কখন? দৃঢ়তা না আপনি বুঝবেন যখন লাম ইয়াফআল বলা হলো। আর মা করেনি। নাসরা যখন বলা হবে, মা ফাআলা যখন বলা হবে, আপনি এটা স্বাভাবিকভাবে সে করেনি। হুজুর, আমি কিন্তু তাকিদের যখন ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি বলছি হ্যাঁ, কালের ব্যাপারটা। কাল কাল আপনি হ্যাঁ তাকিদের ক্ষেত্রে আপনি মা এবং লাম বলছেন, ওটা বুঝতে পেরেছি আমি। জি জি কিন্তু আমি তো কালটাকে আমি কিভাবে এখানে ডিফাইন করবো? এখানে তো করেনি, তার মানে তো এটা তো অতীত বুঝাচ্ছে। কিন্তু আপনি বলছেন যে এটাকে ভবিষ্যতের আমি তাকিদ বোঝানোর জন্য এটাকে ব্যবহার করব, তাহলে কিন্তু হ্যাঁ বাংলায় অর্থ তো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা তো বলা হয়েছে যে এটা অর্থটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনি ভবিষ্যৎকালের শুরুতে যখন লাম যুক্ত করবেন, তখন এটা অতীতের অর্থ দিবে। কথা বুঝেন নাই? বিষয়টা হচ্ছে যে জি, যখন ভবিষ্যৎকালের সিগার শুরুতে লাম শব্দটা আসবে, তখন এটা আর ভবিষ্যতের অর্থ দিবে না। এটা কিসের অর্থ দিবে? অতীতের একটা অতীতের দিন। অর্থ দিবে। সত্যি কথা ছিল। এটা ব্যতিক্রম এটাই। ইয়া ভাই, রুল আমিন ভাই, এটা ব্যতিক্রম। জি, এর আগে তো জি, থাক বুঝতে বড় ভাই পেরেছি এবার। এবার ক্লিয়ার হয়েছে হুজুর, জি, থ্যাংক ক্যারি হ্যাঁ ইউ। অন। ঠিক আছে জি ঠিক আছে। জাযাকুমুল্লাহ। এটাই বিষয়টা, এটাই যে ভবিষ্যৎকালটার শুরুতে যখন লাম শব্দটা আসবে, তখনই এটা অতীতের অর্থ হয়ে যাবে। কিন্তু শুধু অতীত না, এখানে অতীতকালের মধ্যে একটা দৃঢ়তা, নিশ্চয়তা একটার বিষয় থেকে যাবে। আচ্ছা, ঠিক সেম সেম ভাবে মোজারের শুরুতে, মজহুলের শুরুতে লাম শব্দ আসলে এই পাঁচটা কাজ করতে হবে। যেমন লাম ইউ ফাল, লাম ইউ ফালা, লাম ইউ ফালু, লাম তু ফাল, লাম তু ফালা, লাম ইউ ফালনা, লাম তু ফাল, লাম তু ফালা, লাম তু ফালু, লাম তু ফালি, লাম তু ফালা, লাম তু ফালনা, লাম তু ফালা, লাম তু ফালা। অর্থ কি হবে? সে একজন পুরুষ কৃত হয়নি, বা সে একজন পুরুষ কিছুতেই কৃত হয়নি, কিছুতেই সাহায্য করা হয়নি, এরকম অর্থ উঠবে। লাম লাম ইয়াংসুর, লাম ইউং সর, লাম ইউং সর। মাজহুল কি হবে? লাম ইউং সর, সে একজন পুরুষ কিছুতেই সাহায্য প্রাপ্ত হয়নি, সে একজন পুরুষ কিছুতেই সাহায্য প্রাপ্ত হয়নি, এভাবে অর্থ উঠবে। আচ্ছা, মুজারের মোটামুটি আমাদের যেই বিষয়গুলো ছিল, আহ মুজারের আমরা প্রথমে পড়েছি যে নিরেট মুজারে, অর্থাৎ নিরেট ভবিষ্যৎকাল। এটার হচ্ছে 4টা বহজ, মারুফ মাজহুল, নফি মারুফ, নফি মুজহুল, 4টা বহজ। নফি জহদ বলানের 2টা বহজ, একটা হলো মারুফ, একটা মজহুল। নফি আহ আহ, নফি তাকিদ বলানের 2টা বহজ, নফি জহদ বলানের 2টা বহজ। তাহলে এখানে 4টা, ওখানে 4টা, মোট 8টা হয়েছে। আর এখানে লামে তাকিদ, বানুনে তাকিদ, সকিলা, দরফেল মুস্তাকবিল মারুফ, এই বহজটা একটু কঠিন আছে, এই বহজটা। এবং সামনে এটার হচ্ছে মারুফ মজুল আছে, আর এটা হচ্ছে মুস্তাকবেল, মানে সকিলা, দরফেলে মুস্তাকবেল মারুফ। আরেকটা হচ্ছে খফিফা। সকিলা মানে কঠিন, খফিফা মানে সহজ। সকিলা মানে তাসদিদ যুক্ত নুনকে বলে, আর খফিফা বলা হয় সাকিন যুক্ত নুনকে বলা হয়। আর আগেই বলে রাখি, খফিফার সিগা হলো মাত্র 8টি, আর সকিলার সিগা 14টি। আচ্ছা চলেন এখন আমরা একটু সকিলাটা পরে নিব। লামে তাকিদ, বানুনে তাকিদ, সকিলা, দরফেলে মুস্তাকবিল মারুফ, অনেক বড়।
এটা। তো এটার কাকে বলে? যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায়, এটার নিশ্চয়তার কোনো শেষ নাই, একদম নিশ্চয়তার উপরে নিশ্চয়তা। এটা বোঝানোর জন্য নফি তাকিদ বলান দরফেল মুস্তাকবিল মারুফ বলা হয়, এবং তার ফাইল বা কর্তা জানা থাকতে হবে, তাকেই নফি তাকিদ বলান দরফেল মুস্তাকবিল মারুফ বলা হয়। যেমন লাইয়াফ আলান্না, যেমন লাইয়াফ আলান্না, নিশ্চয় নিশ্চয় সে করবে। লায়াং সুরান্না, নিশ্চয় সে একজন পুরুষ সাহায্য করবে। নিশ্চয় বা অবশ্যই সে একজন পুরুষ সাহায্য করবে, এটার অর্থটা এভাবে হবে। আচ্ছা, গঠন প্রণালীটা কিভাবে বলবো? যে ফেলে মুজারে মারুফের পূর্বে লামে তাকিদ অর্থাৎ একটা জবরযুক্ত লাম নিতে হবে। এটা কিন্তু কোনো টান নাই, এই লামটার মধ্যে কোনো টান নাই। যেরকম নফি মুজারে মারুফের মধ্যে মারুফের মধ্যে টান ছিল, লা ইয়াফআলু, এই লামটার মধ্যে কোনো টান নাই। আচ্ছা, লাম এর শেষে নুনে তাকিদ সকিলা তাসদীদযুক্ত নুন যুক্ত করতে হবে। শুরুতে একটি জবরযুক্ত লাম, এটাকে লামে তাকিদ বলে, আর শেষে একটি নুনে সকিলা, যেটাকে তাসদীদযুক্ত নুন, এটাকে নুনে সকিলা বলে, শেষে যুক্ত করতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। ফেলে মুজারের শুরুতে প্রথমে একটা জবরযুক্ত লাম শুরুতে যুক্ত করতে হবে, আর শেষে একটা তাসদীদযুক্ত নুন যুক্ত করতে হবে। তাহলে ইয়াফ আলু থেকে আমরা পেলাম লাইয়াফ আলু, পড়া যাচ্ছে না। তো যেহেতু নুন পড়া যাচ্ছে না, সেই জন্য লামের মধ্যে একটা জবর দিয়ে দিতে হবে। এখন কি হবে? লাইয়াফ আলান্না, কি হয়ে গেল? লাইয়াফ আলান্না। আমি কি বুঝাতে পেরেছি? পেলে মুজারে ইয়াফ আলু, ইয়াফ আলু শুরুতে প্রথম কাজ, শুরুতে একটি জবরযুক্ত লাম নিতে হবে, কি হলো? লাইয়াফ আলু। শেষে একটি জবরযুক্ত তাসদীদযুক্ত নুন নিতে হবে, তাসদীদযুক্ত নুন নিতে হবে। তাহলে তাসদীদযুক্ত নুনের উপর জবর হলে এটা পড়া যাচ্ছে না, এই জন্য লামটাকে জবর দিয়ে দিলাম। তাহলে কি হলো? লায়াফ আলান্না। কি হয়ে গেল? লায়াফ আলান্না হয়ে গেল। আচ্ছা, এখন আসেন নুন দুই প্রকার, নুনে তাকিদ সকিলা, নুনে তাকিদ খফিফা। নুনে সকিলা তাসদীদযুক্ত নুনকে বলে, নুনে খফিফা সাকিনযুক্ত নুনকে বলে, এটা শুরুতে আমি বলেছি। নুনে সকিলার 14টি সিগার মধ্যে নুনে খফিফা 8টি সিগার মধ্যে হয়ে থাকে। আচ্ছা, নুনে সকিলা নুনে খফিফা এর পূর্বে 5 জায়গায় ফাতা হবে, জবর হবে। এই যে আমি বললাম লাইয়াফ আলান্না, জবর দিতে হবে। নুনের সকিলার আগে 5 জায়গায় জবর দিতে হবে। কোন কোন জায়গায়? ওই যে যেই 5 জায়গায় ইতিপূর্বে আপনারা লামের মধ্যে পেশের জায়গায় জবর দিয়েছিলেন, সেই 5 সিগাই কিন্তু এখানে লামের মধ্যে আবার কি দিতে হবে? জবর দিতে হবে। যেমন লায়াফআলান্না, লাতাফআলান্না, লাতাফআলান্না, লাফআলান্না, লানাফআলান্না, লায়াফআলান্না, 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 লাতাফআলান্না, লাতাফআলান্না, লাফআলান্না, লানাফআলান্না। 6 জায়গায় নুনে সকিলা এর পূর্বে আলিফ হবে। 6 জায়গায় নুনে সকিলা এর পূর্বে কি হবে? আলিফ হবে। আগে কিন্তু আমরা 5 জায়গা থেকে নুনে আরবি ফেলেছিলাম, এখানে একটা বের হয়ে মানে বেড়েছে, এটার মধ্যে আলিফ যুক্ত হবে। কোনটা বেড়েছে? ওই যে জমা মুয়ান্নাস হাজের, এটা বেড়েছে। তাহলে এখানে যদি আমরা আলিফ যুক্ত হয়, নুনে সকিলা এর পূর্বে আলিফ যুক্ত হয়, তাহলে আমরা 6টি সিগা পড়বো, উপরে গেল 5টি, আর এখানে 6টি, মোট 11টি হয়ে গেল। লায়াফআলান্না, লাতাফআলান্না, 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 লায়াফআলনান্না, লাতাফআলনান্না। দুইটা জমা মুয়ান্নাসে গায়েব এবং জমা মুয়ান্নাসে হাজির, এই দুটোটার মধ্যেও কি হবে? আলিফ হবে। শেষে নুনে আরবির আগে আলিফ হবে। লায়াফআলান্না, লাতাফআলান্না, 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 লায়াফআলনান্না, লাতাফআলনান্না। এই 6টা সিগার মধ্যে শেষে নুনের মধ্যে জের হবে, আর নুনের আগে আলিফ যুক্ত হবে। আচ্ছা, এই নুন দুটি সিগা তথা জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে হাজিরের মধ্যে ওয়াও বিলুপ্ত করে তার ডান পাশে জম্মা দিবে, কেননা পেশ ওয়াও বিলুপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে। আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ইয়াকে বিলুপ্ত করে তার পূর্বে কাসরা দিতে হবে, কেননা জের ইয়া বিলুপ্তর প্রতি ইঙ্গিত করে থাকে, এই জন্য একটা জের দিতে হবে। এখানে যে একটা ইয়া ছিল,
এখানে যে একটা পেশ ছিল এটা বোঝানোর জন্য পেশ দিতে হবে, আর এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য জের দিতে হবে। যেমন লাইয়াফ আলুন্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না। এই আলিন্নার জায়গায় লাতাফ আলিন্না ছিল, আর লাতাফ আলুন্না যা লাতাফ আলুন্না ছিল। তো এইভাবে পড়া যায় না, কারণ তাসদিদের যুক্ত নুন দুইবার পড়তে হয়। প্রথমটা সাকিন, দ্বিতীয়টা কি মানে হরকত হয়। তাহলে ওয়াও এর মধ্যেও সাকিন, আবার নুনের মধ্যেও সাকিন। তো দুইটা সাকিন আপনি কিভাবে পড়বেন? এই জন্য ওয়াওটা কিন্তু দুর্বল হরফ, আপনারা জানেন যে রুগ্ন হরফ, এটা যে কোনো সময় বাতাসে পড়ে যায়। তো এটা এখানে পড়ে গেছে, ইয়াটাও পড়ে গেছে। এই জন্য তিনটা সিগা বাকি থাকে, 11, 12, 13, 14। আমরা উপরে আলোচনা করেছিলাম যে 5টি সিগার মধ্যে নুনে আরবি শুরুতে জবর হবে, 6টি সিগার শেষে নুনে আরবিতে জের হবে, আর তার আগে আলিফ হবে। 6 আর 5 11। আর এখানে 3টা সিগা থাকে, 3টা সিগার মধ্যে 2টার মধ্যে শেষে পেশ হবে, নুনে আরবির আগে পেশ হবে, কারণ এখানে ওয়াও ছিল, ওয়াওকে বোঝানোর জন্য একটা পেশ থাকবে, লাইফ আলুন্না, লাতাফ আলুন্না। আর একটা সিগার মধ্যে লামের মধ্যে মানে নুনে আরবির শুরুতে মানে আগে জের থাকবে, কারণ এখানে একটা ইয়া ছিল সেটা বোঝানোর জন্য, লাতাফ আলিন্না। তাহলে পুরা গর্দান যদি আমরা দেই, লায়াফ আলান্না, লায়াফ আলান্না, লায়াফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লায়াফ আলনান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলনান্না, লাতাফ আলুন্না, লাতাফ পেস লাগে গেছে, আলাইন্না, লায়াফ লাতাফ আলান্না, আলিন্না, লায়াফ লাতাফ আলান্না, লায়াফ আলুন্না, লাতাফ আলান্না, লায়াফ আলনান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্না, লাতাফ আলনান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। অর্থ কি হবে? নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, করবে করছে করে, নিশ্চয় সে একজন পুরুষ করবে করছে করে, নিশ্চয় তারা দুইজন পুরুষ করছে করবে করছে করে, এভাবে অর্থটা তুলতে হবে। আচ্ছা, ঠিক সেম পদ্ধতিতে আমরা মাজহুলও বানায় দিব। লাইফ আলান্না, লাইফ আলান্নে, লাইফ আলুন্না, লাতুফ আলান্না, লাতুফ আলান্নে, লাইফ আলান্নে, লাতুফ আলুন্না, লাতুফ আলান্নে, লাতুফ আলুন্না, লাতুফ কিন্তু আলিন্না। তাকিদের বেলায় স্যার তাকিদের বেলায় তো ভবিষ্যৎকাল শাকিলার ক্ষেত্রে তাকিদের শুধু বেলায় ভবিষ্যৎকাল আসবে না? শুধু বুঝি নাই। ভবিষ্যৎকাল বোঝানোর কথা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি? ভবিষ্যৎকালই তো বোঝাচ্ছে। তাহলে তো কৃত কবে হবে। কবে হবে না, কবে কবে হবে না, নিশ্চয়ই সে কবে, নিশ্চয়ই সে কবে, শুধু ভবিষ্যৎকাল বোঝাবে। ও আমি কি হবে না বলেছি? তিনটেই না, বলছেন তারপরে এখানে, আপনি করছে কবে কবে। তিনটাই বলছেন, সে করছে করবে করে, ও আচ্ছা শুধুমাত্র আচ্ছা। শুধুমাত্র তাহলে ভবিষ্যতে একটা করবে বোঝাবে, এটা এখানে না। একটা বোঝাবে। জি জি। ও আচ্ছা, এটা ভুল বলেছি হয়তো। যাই হোক, করবে হবে আর কি। নিশ্চয় সে একজন পুরুষ করবে, নিশ্চয় সে একজন পুরুষ করবে, নিশ্চয় তারা দুইজন পুরুষ করবে। আর নিশ্চয় মজহুলের ক্ষেত্রে নিশ্চয় সে একজন পুরস্কৃত হবে, নিশ্চয় তারা দুইজন পুরস্কৃত হবে, নিশ্চয় সে একজন পুরুষকে সাহায্য করা হবে। নিশ্চয়টা যুক্ত করলেই হয়ে যাবে। যেমন আমি যদি আন্নাসরু দিয়ে বলি, লায়াং সুরন, লায়াং লায়াং সুরন না, লায়াং সুরান, লায়াং সুরন না, লাতাং সুরন না, লাতাং সুরান, লায়াং সুরনান। মাজহুল হলে লায়ুং সরান না, লায়ুং সরান, লায়ুং সরান না, লাতুং সরান না, লাতুং সরান, লায়ুং সুর না, লায়ুং সর নান। এইভাবে বলতে হবে। অর্থ কি হবে? নিশ্চয় সে একজন পুরুষ নিশ্চয় সাহায্যকৃত। সে একজন পুরুষ, সে পুরুষকে সাহায্য করা হবে। আর মাজহুলের ক্ষেত্রে নিশ্চয় সে একজন পুরুষকে সাহায্য করা হবে, সাহায্য করা হবে, আর সাহায্য করবে, আর সাহায্য করা হবে, এতটুকু। সাহায্য প্রাপ্ত হবে। হ্যাঁ, হ্যাঁ প্রাপ্ত হ্যাঁ, হবেও বলা যায়, প্রাপ্ত হবে বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল সকিলা। এখন আমরা পড়বো খফিফা। খফিফা আরো সহজ বিষয়। এটার মধ্যে ঠিক একই সেম, শুধু শেষে নুনটা নুনে সাকিন হবে। ওইটা ছিল নুনে তাসদিদ যুক্ত, আর এটা হবে নুনে মানে সাকিন যুক্ত। কাকে বলে? যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায়, তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দর ফাইলে মুস্তাকবাল মারুফ বলা হয়। যেমন লায়াফ আলান, লাতাফ আলান। আচ্ছা, এখন আসেন গঠন প্রণালীটা, এটা 8টা সিগা কিভাবে হবে? 14টা সিগা থেকে আমরা কোন কোন 8টাকে ফেললাম, আর আরে কোন কোনটাকে ফেললাম আর কোন কোনটাকে রাখলাম, এটা একটু আমরা বুঝতে হবে। ফেলে মুজারে মারুফের পূর্বে একটি লামে তাকিদ নিতে হবে, আগের মতো জবরযুক্ত লাম নিতে হবে। শেষে নুনে তাকিদ মানে নুনে তাকিদ খফিফা জজম যুক্ত নুন যোগ করতে হবে, তাহলে লামে তাকিদ বা নুনে তাকিদ মারুফের সিগা গঠিত হবে। আচ্ছা, এবং অন্যান্য পরিবর্তনগুলো কিন্তু নুনে সকিলা এর মতোই হবে। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ
মানে বুঝতে হবে যে নুনে সকিলা নুনে খফিফা এর সিগাগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে শব্দগত পার্থক্য রয়েছে। আর তা হলো নুনে সকিলা এর পূর্বে যে 6 সিগার মধ্যে আলিফে ফাসেল ও আলিফে তাসনিয়া আসে, ওই 6টি সিগা নুনে খফিফাতে হয় না। কোন কোনটা? ওই লায়াফ আল নানে, লাতাফ আল নানে, এই যে লায়াফ আলানে, লাতাফ লায়াফ আলা, লায়াফ আলান না, লাতাফ আলান না, এই যে আলিফ দিয়ে আমরা যে 6টা সিগার মধ্যে আলিফ দিয়ে পড়েছি, ওই সিগাগুলো সেটা এখানে হবে না। আসবে না। কারণ কি? কারণ হলো ওই আলিফ থাকার পরে, আলিফ থাকার পরে নুনে সাকিনটাকে কোনোভাবেই পড়া যায় না। আলিফটাও সাকিন, আবার নুনটাও সাকিন। তো দুইটা নুন আপনি কিভাবে পড়বেন? পাশাপাশি দুইটা সাকিন হবে না। পাশাপাশি দুইটা সাকিন কোনোভাবেই হবে না। হবে না। আর এখানে নুন আলিফকে ফেলে দিলেও কোনোভাবে সিগা গঠিত হয় না, যার কারণে পুরা 6টা সিগাকেই বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তো 14 থেকে 6 গেলে আর থাকে কত? 8টা। 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 এই 8টা সিগাই নুনে খফিফার মধ্যে আমরা পড়ব। আচ্ছা, এই 8টা সিগা হচ্ছে লায়াফা আলান, লায়াফা আলু, লাতাফা আলান, লাতাফা আলান, লাতাফা আলুন, লাআফা আলান, লানাফা আলান, না, লায়াফা আলান, আলিম। লায়াফা আলুন, লাতাফা আলান, লাতাফা আলান, লাতাফা আলুন, লাতাফা আলিন একটা আছে, লিন। লাআফা আলান, লানাফা আলান। অর্থ কি হবে? সে একজন পুরুষ, সে নিশ্চয় একজন সে পুরুষ, নিশ্চয় সে এই একজন করে। পুরুষ করবে। করবে। নিশ্চয় লায়াং সুরন, নিশ্চয় সে একজন পুরুষ সাহায্য করবে। আচ্ছা, মাজহুলটা ঠিক। জি জি জি, মাজহুলটা শেষ করেন, আমার একটা কোশ্চেন আছে আর কি। আচ্ছা, আপনি ঠিক আছে, মাজহুলটা শেষ মাজহুলটা শেষ করে করে দেই। নিন। মাজহুলটাও জি ঠিক সেম হবে, পরিবর্তনগুলো একই থাকবে, শুধু আমরা মাজহুলটা যেভাবে গঠিত হয় সেই মাজহুলটাকে এখানে নিয়ে আসবো। লাইফ আলান, ইফআলু। লাইফ আলুন, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলিন, লাউফ আলান, লানুফ আলান। অর্থ কি হবে? নিশ্চয় সে একজন পুরুষকে করা হবে, কৃত। বা নিশ্চয় সে একজন পুরুষকে পুরস্কৃত হবে, অথবা কৃত হবে। লাইউং সরান, লাইউং সরান, নিশ্চয় সে একজন পুরুষকে সাহায্য করা হবে, অথবা নিশ্চয় সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হবে। জি তামজিদ ভাই বলেন। হ্যাঁ, শায়েখ, এই সাকিলা ক্ষেত্রে খফিফার মাজহুলের ক্ষেত্রে অর্থ তো একই বোঝাচ্ছে। সাকিলা হ্যাঁ খফিফার একই। অর্থ তো একই বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, অর্থ একই, অর্থ জি। একই থাকবে, কিন্তু সকিলা এবং খফিফা দুইটা নুনে ব্যবহৃত হয়। তো জি। অর্থ দোনোটাই কিন্তু তাকিদ আছে, দেখেন দোনোটার মধ্যেই তাকিদ আছে। একটা নুনে তাকিদ খফিফা, একটা নুনে তাকিদ সকিলা, দোনোটাই নিশ্চয়তা বুঝাবে। দোনোটার মধ্যে কোনো পার্থক্য নাই, দোনোটাই কোরআনে কারিমের মধ্যে ব্যবহার আছে। একটা নুনে খফিফা হিসেবে ব্যবহৃত হয়, আর একটা সকিলা হিসেবে ব্যবহৃত হয়। অর্থ একই থাকবে, কিন্তু সিগার মধ্যে পার্থক্য থাকবে। কখনো নুনে সকিলা তালজিদ যুক্ত হবে, কখনো নুনে খফিফা জজম যুক্ত হবে। জি আমরা শায়েখ, কিভাবে আমার বুঝবো কখন কোনটা হবে? আপনি তো দেখতেই পাচ্ছেন যে নুনের মধ্যে যদি তাসদিদ থাকে আপনি বুঝবেন এটা, শুরুতে লাম থাকলে বুঝবেন এটা নুনে তাকিদ সকিলা, আর যদি সাকিন থাকে তখন বুঝবেন খফিফা। খফিফা। শুরুতে লাম আমার থাকতে মনে হয় হবে। না, আমার মনে হয় নাইম ভাই প্রশ্নটা এরকম করতে চাইছে যে সাপোজ হ্যাঁ একটা বাংলা বাংলা একটা লাইন আসলো যে হ্যাঁ হ্যাঁ আহ কাজটা কিছুতেই করা, অবশ্যই করা হবে। হ্যাঁ, জি। তখন আমরা কি সাকিলা দিয়ে গঠন করব না খফিফা দিয়ে গঠন করব? দুইটা আপনি দিয়ে দুইটা কোশ্চেনটা হয়ে এরকম, যাবে। দুইটা আপনি যে যে কোনো কোনো একটা দিয়ে একটা করলেই বললেই তো হবে, একই কথা। হ্যাঁ, এইটা দুইটার মনে হয় যে কোনো একটা বললেই হয়ে যাবে। জি শায়েখ, হুজুর, আর আমার কোশ্চেন আমাদের কথা জি হলো যে আমি একটু জি বলি তো, আমরা আসলে কোরআন শরীফে যেটার মধ্যে পাবো অর্থ একই, একটা দুইটা ফর্মই আমরা পাবো। যেমন ধরেন হ্যাঁ লা ইউফ আলুন না পাইতে পারি, লা জি ইউফ আলুন পাইতে পারি। আলোনা পাইতে যখন পারি। দেখবো, জি হ্যাঁ, যখন দেখবো জজম দেওয়া লাস্টে, আর যখন দেখবো যে আপনার ওই দিয়া রাখছে, এই যে এটারে সাকিন কি দেওয়া বলে, আছে, সাকিন দেওয়া আছে, তাসদিদ। তাহলে আমরা ওইটাই করবো। একটা তাসদিদ, একটা হলো জজম আর কি, কিংবা সাকিন। এটা হলো আমরা ওই ফর্মটা, শব্দটা দেখে আমরা অর্থটা করব। আমরা কোনো অর্থ দেখে শব্দ করতে গেলে আমরা দুটো অপশনই পাবো, ঠিক কিনা? জি 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 বুঝাইতে exactly। পারলাম? ঠিক বলেছেন। ঠিক আছে। জি শায়েখ, জি জি শায়েখ, আমার কোশ্চেনটা ছিল যে আপনি ওই যে একটা কথা বললেন
মানে যখন এইটা মাজহুলের ক্ষেত্রে খফিফার মাজহুলের ক্ষেত্রে যখন দরাবা ইয়াদরিবু বা সামিয়া ইয়াসমাউ বাবে আসবে, হ্যাঁ, লাইউদ মনে করেন দরাবা ইয়াদরিবু বাবে লায়ুসমাউন্না এইভাবে। তার মানে আইন কালিমাতে জবরই হবে। হ্যাঁ, আইন কালিমাতে জবরই থাকবে এটাতে। ওইটা দরাবা ইয়াদরিবু আমরা যেমন আইন কালিমাতে জের অথবা পেশ থাকে ওগুলো বিলুপ্ত করে দিই যখন মাজহুল হয়, একইভাবে এইটার ক্ষেত্রেও আইন কালিমাতে জবরই হবে, এটা তো? যেমন ইয়াদ আপনি যদি মারুফের ক্ষেত্রে হয়, যেমন দরাবা ইয়াদরিবু, হ্যাঁ, তো ইয়াদরিবুকে আপনি যদি তাকিদ বানান তাহলে লায়াদ রিবান্না, এটা বলতে হবে, লায়াদ রিবান্না। এটা আইন কালিমা, এটা কিন্তু বাবের জের, এটাকে আপনি পরিবর্তন জি জি করতে জি। পারবেন না। বাবের জের, আর ওটা যখন মাজহুল হবে মাজহুল হলে এটা লাইউদ পরিবর্তন করবেন, লাইউদ রবান্না, লাইউদ রবান্না হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে। লাইউদ রবান্না। আচ্ছা, হ্যাঁ, ওকে। মাজহুলের আর ক্ষেত্রে এটা পরিবর্তন হবে, কিন্তু মারুফের ক্ষেত্রে জি এটা আপনি যদি সামিআ ইয়াসমাউ বলেন তাহলে বলতে হবে লায়াসমাআন্না। দরাবা ইয়াদরিবু থেকে বললে লায়াদরিবান্না। আবার নাসরা ইয়ানসুরু থেকে বললে লায়াং সুরান্না। ওই যে হুম। মানে বাবের যেই ইয়াটা, সিম্বলটা, হ্যাঁ, বাবের সেটা যে টানতে হবে। চিহ্নটা, ওইটা আপনি পরিবর্তন করতে পারবেন না মারুফের ক্ষেত্রে। আর মাজহুলের ক্ষেত্রে আপনার তো জবর দিতেই হবে, কারণ করতেই মাজহুল হবে। গঠন প্রণালীটাই ওইভাবে আছে যে শেষ অক্ষরের আগের অক্ষরে জবর দিতে হবে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন হচ্ছে শাহেখ, আমরা যখন হচ্ছে খফিফার ক্ষেত্রে 6টি সিগা বিলুপ্ত হয়েছে, যে জায়গাটা আপনি একাধিকবার বলেছেন ওই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। সাপোজ আমি যেটা এক্স্যাক্টলি এই জিনিসটাকে যেভাবে করে আমার মাথায় আছে যে তাসনিয়া গুলোর ক্ষেত্রে এক্স্যাক্টলি যেখানে আলিফ থাকবে, তাসনিয়া মুজাক্কারে গায়েব, হ্যাঁ, তাসনিয়া মুজাক্কারে গায়েব যেটা, সেইটার ক্ষেত্রে ইয়াফ আলানে যেটা ছিল সেইটা ইয়াফ যদি আমি বলি লাইয়াফ আলান্নে, তাহলে এই ক্ষেত্রে এক্স্যাক্টলি হচ্ছে যে আমরা যখন লাইয়ুফ আলান্নে যদি আমি এটা করতে চাই, মানে যদি আমি এটাকে খফিফা করতে চাইতাম, না খফিফা করতে চাইতাম, আমি তো সকিলা ছিল, খফিফা করতে পারিনি বলে ওটা বিলুপ্ত হয়েছে। ওই যে করতে পারিনি, যে ওই জায়গাটা আমি একটু বুঝতে পারছিলাম, যে মনে করেন যে যদি আমি একটা তাসনিয়ার কথা বলি, যে নাসারা দিয়ে যদি বলি তাহলে ইয়াংসুরুন্না, তাহলে ইয়াংসুরান্না, তাহলে এইটাকে খফিফা করতে গেলে আমরা ওই যে জজমটা পড়তেছে, এইটা এক্স্যাক্টলি যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে ওইখানে এটা তো জজম পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়তে পারতেছি না, কারণ লায়াং সুরান যদি বলি আলিফেও কিন্তু সাকিন, নুনে কিন্তু সাকিন, তো দুইটা সাকিন আমরা কোনোভাবে পড়তে পারি না, এটা হয়ও না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই সিগাগুলো আসলে কোনোভাবেই ব্যবহৃত হয় না, পড়াও যায় না, যার কারণে এটা কোনোভাবে মিলানো যাচ্ছে না। যদি আলিফকে একবার সাকিন, আবার একবার সাকিন, একবার হচ্ছে জজম, তারপরে সাকিন, মানে জিনিসটা একটু উল্টো পাল্টা কেমন যেন হয়ে যাচ্ছে। দুইটা সাকিন একসাথে হয় না কখন। দুইটা সাকিন যদি একসাথে হয়, একটাকে বিলুপ্ত করতে হয়। উচ্চারণ করা যাবে আমরা কাকে করব? সাকিন পাশাপাশি হলে তো উচ্চারণই করা যাবে না, পড়তে তো পারবো না, উচ্চারণ করা যাবে না। এখানে আরেকটা বিষয় আছে, আরবিতে আরেকটা কায়দা আছে, যদি দুইটা সাকিন একসাথে আসে, তো ওখানে যদি কোনো হরফিল্লত থাকে, তো হরফিল্লতটাকে ফেলে দিতে হয়। যেমন আমরা দেখেছি একটু আগে লাইফ আলুন বলছি, আমরা লুন ছিল, ওয়াওটাকে আমরা ডিলিট করে দিই, কিন্তু এখানে ডিলিট করার কোনো অপশন নাই, কারণ আলিফটা হচ্ছে আলিফে ফাসেলা, মানে যেটা ডিলিট হয় না, আর নুনটা নুনে খফিফা, আপনি নুনও ফালাইতে পারছেন না, আলিফও ফালাইতে পারছেন না, যার কারণে এই 6টা সিগাকেই বিলুপ্ত করা হয়েছে। সেই জন্য 8টা সিগা রয়েছে, লায়াফআলান, লায়াফআলুন, লাতাফআলান, 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 লাতুফআলিন, লাউফআলান, লানুফআলান, 8টা সিগা মাত্র। জি, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা তো মুদারের পুরোটা শেষ করলাম। এই পর্যায়ে আর কারোর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের আর কারোর কোনো কোশ্চেন আছে কি মুদারের ভিতরে? আশা করছি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের তো অনেকদিন আর কি আমরা এই জিনিসগুলো অনেকে ভুলে গিয়েছিলাম, বা মার্চ করার পরে মাশাআল্লাহ হচ্ছে যে সবাই একটু চাচ্ছিলাম যে পুরোটা রিভাইজ করে নেওয়ার। আলহামদুলিল্লাহ আজকে আমরা সেটা শেষ করতে পেরেছি। আমরা
হচ্ছে যে যেহেতু এখন আমাদের আরেকটা ক্লাস আছে, আমাদের হচ্ছে যে নাজিরাতুল কোরআনের ক্লাস আছে, ইনশাআল্লাহ হচ্ছে নাজিরাতুল কোরআনের ক্লাসটা আমরা হচ্ছে যে 10:30 থেকে শুরু করলে আশা করছি কারোর আপত্তি থাকবে না। এবং আসলে আমি ইতোমধ্যে হচ্ছে যে ক্লাসের আগে নোটিশেও বলেছিলাম যে এই ক্লাসটার সবাই 10:15 জয়েন করবেন। অধিকাংশই আমাদের 70%-এরই মেম্বাররা আছেন। আমাদের ইতোমধ্যে নাজিরাতুল কোরআনের শায়েখ নাঈম ইসলাম সাহেব চলে এসেছেন, মাশাআল্লাহ। এটাও আমি চাচ্ছিলাম যে সবাই আসলে, আমাদের মধ্যে একজন সাথী আছেন, ইয়ার আলী ভাই কি আজকে উপস্থিত হয়েছেন? উনিও হজ করতে গিয়েছিলেন। আমাদের শায়েখ মুফতি আব্দুল্লাহ তামিম তো হজ করে এসেছেন। আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে দোয়া মোনাজাত দিয়ে শেষ করি বা সংক্ষিপ্ত তাফসীর দিয়ে শেষ করি। তো আমরা চাচ্ছিলাম যে আজকে যে 10 মিনিট আছে, আমরা 10:30 পর্যন্ত 70%-এর ক্লাসটা টানতে চাচ্ছি। আপনাদের সকলের মতামত যদি সেরকম থাকে, আমরা 10:30টার মধ্যে হুজুরকে মানে আব্দুল্লাহ তামিম সাহেবকে 10:30 পর্যন্ত ক্লাসটা অতিবাহিত করে, যে আমাদের যদি উনি তাফসীর অতিবাহিত করতে চান অথবা দোয়া মোনাজাত দিয়ে শেষ করতে চান, সম্পূর্ণ সাহেব আপনার জন্য 10:30 পর্যন্ত আমরা চাচ্ছি যে আপনি 10:30 পর্যন্ত যদি আমাদের এক্সিস্টিং যে যতটুকু বাকি আছে ওইটুকু তাফসীর টানতে পারেন, আদারওয়াইজ দোয়া মোনাজাত করে এখানেও শেষ করতে পারেন। জি সাহেব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে 10:30 বাজতে তো আর 7 মিনিট আছে। 7 মিনিটে হয়তো শেষ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে আর 3 মিনিট দিলেই হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো জি, আজকে ইনশাআল্লাহ। শুরুতে একটু কথাবার্তা বলেছি এই জন্য, আর নয়তো আমি টাইমলি ক্লাস শেষ করি, আপনারা জানেন সব টাইমের ভিতরেই জি চেষ্টা করি আর সাহেব, কি। আমাদের কিন্তু আপনার কাছে ক্লাস আগামীকালকেও আছে, ফলে আপনার জন্য জুলুম হোক এমন কিছু চাচ্ছি না। আগামীকালকেও আমরা আপনার মতন করে আপনি যেভাবে করে টাইম ইউটিলাইজ করতে চান, আলহামদুলিল্লাহ, কোনো ঠিক আছে, সমস্যা নেই। কোনো সমস্যা ইচ্ছা নেই। আপনার পরে ছেড়ে আচ্ছা, দিলাম। এগুলো তো আসলে পড়ানোর কিছু নাই, আপনারা পরে নিবেন। আমি একবার বলে যাই। আস-সাহকু, ঘর্ষণ করা। সাহাকা ইয়াসহাকু সাহিকুন ইসহাক লা তাসহাক। আস-সরাখাতু, চিৎকার করা। সরাখা ইয়াসরাখু সরিখুন ইসরাখ লা তাসরাখ। আস-সাবাহাতু, সাঁতার কাটা। সাবাহা ইয়াসবাহু সাবিহুন ইসবাহ লা তাসবাহ। আল-খলউ, খলাআ ইয়াখলাউ খালিউন ইখলা লা তাখলা। বলেন তো এটা কোন বাবের মাসদার? এগুলো আমরা পড়ছি। আল-কলউ, কলাআ ইয়াকলাউ কালিউন ইকলা লা তাকলা, কোন বাবের মাসদার? একটু বলেন তো, কে বলতে পারবেন? ফাতাহা ইয়াফতাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আপনারা জানেন যে এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহুর বাবের থেকে আমরা পড়েছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে নতুন কিছু পড়বো। এটার মধ্যে আমরা এখানে কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها। কোরআনের এখানে সূরা কোন সূরা থেকে আয়াতটা পড়া হয়েছে? এখানে কি লেখা নাই? এটা কোন সূরা আয়াত? আমাদের কি নাইম হাসনাত হুজুর, হাফেজ নাইম হাসনাত সাহেব কি বলতে, যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন, আচ্ছা, আমরা ঠিক আগাতে আছে, থাকি, যদি সমস্যা নেই। যদি সম্ভব হয় জানিয়ে দিয়েন। ঠিক জি। আছে। আফালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করে নাই? এই যে আজকে আমরা কি পড়েছি? নফি, জহদ, বলাম, দরফেয়ালে মুস্তাকবেল, মারুফ পড়েছি। লাম ইয়াসিরু কোন সিগা বলেন তো? লাম ইয়াসির, লাম ইয়াসিরা, লাম ইয়াসিরু, কোন সিগা বলেন তো? জাহাদ বললাম, আরে এটা তো বহজ বললেন, সিগা সরি বলেন। বাহাজ বললাম। জি, লাম লাম ইয়াসির, লাম ইয়াসিরা, লাম ইয়াসিরু। 3 নম্বরটা, এটা তো মানে সহজ একদম। ইয়াসিরু, জমা 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 মুজাক্কারে গায়েব, জমা জমা মুজাক্কারে গায়েব। মুজাক্কারে গায়েব। শুরুতে ইয়া থাকলে এটা তো চোখ বন্ধ করে গায়েবের সিগা, এরপরে আপনি দেখবেন যে শেষে ওয়াও আছে কিনা, তাইলে জমা হবে। আলিফ থাকলে তাসনিয়া হবে, আলিফ না থাকলে ওয়াহেদ হবে। একদম সিম্পল। এটাকে আমরা ইজরা করতে হবে আর কি। ইজরা বলতে এটা কোরআন শরীফ থেকে আমরা বুঝতে হবে বিষয়গুলো। লাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করেনি? মানে কি, এটা প্রশ্নবোধক। আফালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করে নাই? এটা তাকিদ বোঝানোর জন্য আসছে। ফিল আরদি, কোথায়? জমিনের মধ্যে। সবাই একটু বলেন, আপনারা আমার সাথে একটু বলেন। আপনারা যে পরে আসছেন এটা বুঝতে হবে আমার। আফালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করেনি? ফিল আরদি, কোথায়? জমিনের মানে মধ্যে। দুনিয়াতে বা হ্যাঁ, আরদে, দুনিয়াতে অথবা পৃথিবীর মধ্যে অথবা আচ্ছা, দুনিয়ার পৃথিবীতে। মধ্যে।
ফাতাকুনা, তাহলে তারা হতো। কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু, ইয়াকুনু ইয়াকুনানে ইয়াকুনুনা, তাকুনু তাকুনানে ইয়াকুননা, তাকুনু তাকুনানে তাকুনুনা, তাকুনা ফাতাকুনা। এখানে ফা আসার কারণে নু হয়েছে, তাকুনু মূলত। তো তাহলে তারা হতো, কানা ইয়াকুনু মানে হওয়া, তাহলে তারা হতো লাহুম তাদের জন্য, কুলুবান এমন অন্তর, ইয়াকিলুনা বিহা যার মাধ্যমে তারা বুঝতো। তারা কি দেশে বিদেশে ভ্রমণ করে নাই? তাহলে তাদের অন্তর দিয়ে তারা বুঝতে পারত। ভ্রমণ করলেই তারা দেখতে পাইতো পৃথিবী এত বড়, আকাশ জমিন সবকিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি আল্লাহ। করেছে। এটাই বলছে যে লাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করেনি ফিল আরদি, জমিনের মধ্যে? যদি করতো তাহলে কি হতো? ফাতাকুনা, ফা দিয়ে এটার উত্তর দিতেছে, ফাতাকুনা লাহুম কুলুবান লা ইয়াকিলুনা বিহা, এমন অন্তর হতো যেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করতে পারতো, বুঝতে পারতো। লোকজন দেশে বিদেশে ভ্রমণ করে কত ধ্বংসাবশেষ দেখতে পারে। আমরা যদি মধ্যপ্রাচ্যে যাই, এই যে আদ সামুদ, মিশরে বিশাল বড় মিশরে বড়, এই যে বিশেষ করে মিশরে এই যে ফেরাউনের ধ্বংসাবশেষ গুলো আছে, তারপরে ফেরাউনের মমি আছে, লাশ আছে, এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা অতীত সম্পর্কে জানতে পারি যে আল্লাহ তাআলার সাথে যারাই গাদ্দারি করেছে, যারাই নাফরমানি করেছে, ফেরাউন, আদ, সামুদ, তাদের গোত্রকে আল্লাহ তাআলা একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। এমন শক্তিশালী তারা ছিল যে পাথরের পাহাড় কেটে কেটে, যারা আরবের মধ্যে গেছেন দেখেছেন যে এত বিশাল বড় বড় পাথরের পাহাড়, এটা কেটে কেটে আরবের মানুষ রাস্তা নির্মাণ করেছে। তো আগেকার দিনে আদ সামুদ তারা কি করত? তারা পাথর কেটে কেটে নিজেদের বাড়ি নির্মাণ করত। আমরা যারা তায়েফের ময়দানে গিয়েছি 15,000 ফিট উপরে, ওরে আল্লাহ, এই যে উপর থেকে তাকালে পৃথিবীর একদম নিচের মানুষগুলোকে, ছোট ছোট ঘরবালিকে গুলোকে পিঁপড়ার মতো দেখা যায়, এত উপরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কান জি জি করে। এই পৃথিবী যদি আমরা ভ্রমণ করি তাহলে আমরা বুঝতে পারি যে এই পৃথিবী ওয়াতাকুনাল জিবালা আওতাদা, যে আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড় কেন নির্মাণ করেছে? যে আল্লাহ তাআলা বলছে জিবালা আওতাদা, যে আমি পাহাড় সমূহকে পেরেক স্বরূপ, পৃথিবীর পেরেক স্বরূপ কি করেছি? নির্মাণ করেছি। এই পাহাড় যদি না থাকতো তাহলে পৃথিবী এভাবে এত পরিমাণ কম্পমান হতো যে আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না। এইভাবে আমরা যদি নদী, সাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, পৃথিবীর ভূগোল, ইতিহাস ইত্যাদি যদি আমরা ঘুরি, দেখি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো এই পৃথিবীর সবকিছু এমনি এমনি কি হয় নাই, সৃষ্টি হয় নাই, সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে। তখন আমরা এই কথা বলবো না যে পৃথিবীর সবকিছু প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, পৃথিবীর কোনো স্রষ্টা নাই, এই কথা আমরা কোনোভাবেই বলতে পারবো না। আচ্ছা, আও আযানুন ইয়াসমাউনা বিহা, আও আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা 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 তার কান তা শ্রবণ করে, হ্যাঁ, এবং অথবা তার কান শ্রবণ করে, ফাইন্নাহা লা তা'মাল আবসার, যার মাধ্যমে, যে অতএব তার কান, তার চক্ষু কখনো অন্ধ হয় না। অথবা মানে যে সে পৃথিবীতে যদি ভ্রমণ করত, আও আযানুন, অথবা তার কান সমূহ, ইয়াসমাউনা বিহা, যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু কানে সে শুনতে পেত, ফাইন্নাহা লা তা'মাল আবসার, যার কারণে সে অন্ধ হতো না, তার চক্ষু সমূহ অন্ধ হতো না। অর্থাৎ এই যে পৃথিবী ভ্রমণ করার কারণে কি হতো? আমাদের অন্তর মন ব্যবহার করে আমরা ভেবে দেখতাম, আমাদের চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, আমরা অন্তর দিয়ে উপলব্ধি করে আমরা বুঝতে পারতাম এই পৃথিবীর সাত আসমান, এই যে আকাশ জমিন পাহাড় পর্বত গ্রহ তারা প্রকৃতি, এই সব কিছু, এই পাখিরা কিচির মিচির করছে, এই সব কিছু এমনিতেই এমনিতেই কি হয় নাই, সৃষ্টি হয় নাই।
ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফি সুদূর ওয়ালাকিন এবং কিন্তু তা'মাল কুলুব অন্তর অন্ধ হয়েছে। অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে না, তারা বলে যে পৃথিবীর মানুষ বানর থেকে হয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষকে তৈরি করে নাই, বানর থেকে, আদিকাল থেকে বানর থেকে কি হয়েছে, তারা মানবাকৃতির বিভিন্ন ভাবে এগুলো প্রচার করছে, ছোট মানুষদেরকে শিখাচ্ছে, আমাদের ছেলেপেলেদেরকে শিখাচ্ছে যে তারা বানর থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ তাআলা মানুষকে কত সম্মান করেছে, কত মর্যাদা দিয়েছে, পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওয়ালাকিন তা'মাল কুলুব, ওয়ালাকিন কিন্তু তারা, তা'মাল কুলুব তারা, তাদের অন্তর অন্ধ হয়ে গেছে, আল্লাতী যা ফিস সুদূর তাদের বুকের মধ্যে আছে। তারা মনে করে কি যে এই পৃথিবীর সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দেহের মধ্যে একটা মাংসখণ্ড আছে, যদি এটি সুস্থ থাকে তাহলে পুরা শরীর সুস্থ থাকবে, আর যদি এটি কলুষিত হয়ে যায় তখন পুরা শরীর কলুষিত হয়ে যায়, আর সেটা হচ্ছে হৃদপিণ্ড। সুতরাং আমরা জিকিরের মাধ্যমে আমাদের এই কলবকে, আমাদের এই অন্তরকে জাগ্রত রাখতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে যেই অন্তর জিকির করে সেই অন্তর জাগ্রত থাকে, আর যেই অন্তর জীবিত থাকে সেই অন্তর জিকির করে, আর যেই অন্তর মৃত হয়ে গেছে সেই অন্তর থেকে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয় না। এজন্য আমরা হাঁটতে, বসতে, উঠতে, চলতে সবসময় আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকবো। ছোট ছোট জিকির আছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আমরা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই আমাদের সকলের একটা আবেদন ছিল, আপনি একটা সংক্ষিপ্ত দোয়া মোনাজাত দিয়ে শেষ করার। জি, আমাদের ইনশাআল্লাহ। সবার আসলে আমরা তো চেষ্টা করতে পারি, রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারি। আপনি আলহামদুলিল্লাহ আমাদের সকলের হয়ে, আমাদের যে ইয়ার হোসেন ভাই এসেছেন, উনি এবছর হজ করে এসেছেন, উনিও হজ করে এসেছেন, আপনিও হজ করে এসেছেন, আমাদের সকলের পক্ষ থেকে খাস করে একটা সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করবেন। জি, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا شر ما قضيت فإنك تقضى ولا يقضى عليك. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته. يا لك رضا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين آمين يا أرحم الراحمين. آمين يا ودود يا ذو العرش المجيد يا فعال لما يريد يا فعال لما يريد. يا الله يا أرحم الراحمين. তোমার কোরআনের মহতি ক্লাস শেষে আল্লাহ
আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি গো মাওলা। ইয়া আল্লাহ, কার মনে কি মাকসাদ আছে ইয়া আল্লাহ তুমি তো জানো, তুমি অন্তর্যামী, তুমি অদৃশ্যের সব কিছু তুমি জানো গো মাওলা। আমাদের ইয়া আল্লাহ যেই আমলগুলি তোমার কাছে পছন্দের ইয়া আল্লাহ, সেই আমলগুলির উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেরাদার ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করো মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এই দেশের মধ্যে ইয়া আল্লাহ সবুজ সুজলা সুফলা এই দেশে ইয়া আল্লাহ শান্তি ফিরিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে এমন শাসক দান করো মাওলা যে ইসলামের জন্য তোমার দ্বীনের জন্য কাজ করবে মাওলা। ইয়া আল্লাহ আল্লাহ আমিন রাহাজানি ইয়া আল্লাহ আমিন আগামী আমিন ইত্যাদি থেকে আমিন। ইয়া আল্লাহ সমস্ত ধরনের সব ধরনের সহিংসতা থেকে ইয়া আল্লাহ সব ধরনের সহিংসতা থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ইয়া আল্লাহ আমিন আমাদের দেশকে তুমি হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহুম্মা আল্লাহ আমিন। ইসলাম কোরআন হাদিস ইত্যাদির আলোকে তুমি ইয়া আল্লাহ উচ্চারণকে আওয়াজকে তুমি উচ্চকিত করে মাওলা। ইয়া আমিন আরহামার রাহিমিন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, ইয়া আল্লাহ সবকিছু একদিন তোমার কাছে ফিরে যাবে গো মাওলা। ইয়া আল্লাহ তোমার দরবারে আমাদেরকে ফিরিয়ে নাও মাওলা। ইয়া আল্লাহ তোমার খালেস বান্দা হওয়ার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ যে আমিন কাজ করলে তুমি খুশি হবে সেই কাজ করার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে তোমার খালেস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। ইয়া আল্লাহ কত নাফরমানি আমিন করেছি মাওলা। ইয়া আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়া আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত গুনায় জর্জরিত হয়ে গেছে মাওলা তোমার নাফরমানিতে ইয়া আল্লাহ। মনের প্রতিটা মুহূর্তে তোমার নাফরমানিতে আমাদের সময় গুজরান হয় গো মাওলা। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তারপরেও জীবিত রেখেছো। ইয়া আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দাওনি। ইয়া আল্লাহ তোমার নাফরমানি সত্ত্বেও, তোমার গুনাহ করা সত্ত্বেও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে নিয়মিত রিজিক দিয়ে যাচ্ছ ইয়া আল্লাহ। তোমার এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে জ্ঞাপন করব গো মাওলা। ইয়া আল্লাহ আমাদের এই কোরআনের ক্লাসে যুক্ত হওয়ার উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। ইয়া আরহামার আমিন রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, जो न मंगे उससे तू बेजार है, हर घड़ी में देने के तू तैयार है। মাওলা গো তুমি তো দেয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে আছো, আমরা তোমার থেকে চেয়ে নিতে পারি না গো মাওলা। ইয়া আল্লাহ যেভাবে চাইলে তুমি খুশি হবে সেভাবে চাওয়ার তৌফিক দান করো মাওলা। ইয়া আমিন আল্লাহ তোমার থেকে যেভাবে চাইলে তুমি খুশি হবে সেভাবে চাওয়ার তৌফিক দান করো মাওলা। আমিন আল্লাহ তোমার রাসূলের সুন্নাহ মতো আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করো মাওলা। আমিন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم صلى آمين. الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।